এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জয়শ্রী দেব। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক আর্কাইভস দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আন্তর্জাতিক আর্কাইভস সংস্থা 2007 সালের বার্ষিক সাধারণ সভায় সংস্থাটি প্রতিষ্ঠার দিন 1948 সালের 9 জুনকে আন্তর্জাতিক আর্কাইভস দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। আর্কাইভসের গুরুত্ব অনুধাবন করা এবং জনসাধারণকে আর্কাইভস সম্পর্কে সচেতন করে তোলাই দিবসটির লক্ষ্য। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক র্যালি এবং আলোচনা সভা। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। পরে জেলা শিল্পকলা একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর দেবাশিস দেবনাথ এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ 320 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, জেলা তথ্য অধিদপ্তর এবং জেলা গ্রন্থাগার যৌথভাবে এর আয়োজন করে। অ্যাক্রিডিটেশন, এম্পাওয়ারিং টুমরো অ্যান্ড শেপিং দ্য ফিউচার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। অ্যাক্রিডিটেশন ব্যবসায়ী এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রমকে সহজতর করার পাশাপাশি দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনীতিকে সুদৃঢ় করতে সহায়তা করে। বিশ্ব বাণিজ্যে কারিগরি বাধা অপসারণেও অ্যাক্রেডিটেশনের গুরুত্ব অপরিসীম। এই উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি এবং আলোচনা সভা। বঙ্গবন্ধুর প্রণীত 6 দফা আন্দোলন ছিল মুক্তিযুদ্ধে বাঙালি জাতির চেতনার মূল উৎস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে আজ সকালে বড়লেখা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আজির উদ্দিন এবং বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান আহমেদ। এতে আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন দেশের 4 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগ এর আয়োজন করে। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক, এই স্লোগানকে সামনে রেখে সিলেট সহ সারা দেশে গতকাল থেকে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। ভূমি সেবাকে জনবান্ধব এবং সহজ করে গড়ে তোলার লক্ষ্যে 14 জুন পর্যন্ত চলবে এই সেবা। সকালে এই উপলক্ষে সিলেট নগরের কালেক্টরেটে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় জনসচেতনতামূলক সভা। সপ্তাহ উপলক্ষে কালেক্টরেট এবং সকল উপজেলা ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করা হয়েছে। ভূমি সেবা বিষয়ে একটি সহজ পাঠ্য এবং স্বয়ংসম্পূর্ণ বুকলেট ভূমি আমার ঠিকানা সর্বস্তরের নাগরিকের নিকট পৌঁছে দেওয়া হয়েছে। জেলার সকল উপজেলায়ও অনুরূপ কর্মসূচিতে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে। আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলায় 5ম পর্যায়ের 2য় ধাপে ঘর পাবে 63টি ভূমিহীন এবং গৃহহীন পরিবার। গতকাল প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। এ সময় জানানো হয়, আগামী 10 জুন সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ম পর্যায়ের 2য় ধাপে জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের 63টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালগঞ্জ, দিরাই, ছাতক এবং জগন্নাথপুর উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন। একই সাথে সুনামগঞ্জ জেলাকেও ভূমিহীন এবং গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করবেন। জেলার 12টি উপজেলায় সর্বশেষ হালনাগাদকৃত মোট ভূমিহীন এবং গৃহহীন পরিবারের সংখ্যা 8,338টি। সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরের ষোলকাবাদ ইউনিয়নের বাঘবের বাজারে 183 বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গতকাল রাতে টাস্ক ফোর্স অভিযানে এই চিনি জব্দ করা হয়।
বাঘবের বাজারের এক ব্যবসায়ী দোকানঘর থেকে 183 বস্তা ভারতীয় চোরাচালানের অবৈধ চিনি জব্দ করা হয়। স্থানীয় সম্পদ আহরণ এবং বাজেট ব্যবস্থাপনা শীর্ষক 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। আজ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রশিক্ষণে গোলাপগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সচিব, হিসাব সহকারীগণ উপস্থিত ছিলেন। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। সমন্বিত খামার ব্যবস্থাপনা ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে আজ সিলেটের বিয়ানীবাজারে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে 5 দিন ব্যাপী এই প্রশিক্ষণে এতে অংশ নিয়েছেন 33 জন। যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। খেলার খবর হাডুডু। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হারিকোনা স্কুল মাঠে আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নওজোয়ান একাদশ। গতকাল তারা ফাইনালে বারগাতি হাডুডু একাদশকে সরাসরি সেটে পরাজিত করে। প্রতিযোগিতায় 42টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকা আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 42 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।